ভাইরে সাকিবিয়ানরা লাইন ধরে গেছে শাকিব খানের ছবি দেখার জন্য। এবং আগে দেখা যেত আমরা সিনেপ্লেক্স হয়তো কোনো ইংলিশ মুভি দেখলে সেটার সামনে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে দিতাম, কিন্তু এখন শাকিব খানের মুভি দেখে সেটার পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলে মানুষ ফেসবুকে আপলোড করছে। এবং শাকিব খানরা কি পরিমাণ ক্রেজি শাকিব খানের জন্য, যে দেখেন, আপনারা দেখছেন যে গান বের হয়েছে, গান কিন্তু অত হিটও হয় না, এই যেরকম লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল যেরকম হিট হয়েছিল। তারপরেও দেখেন গানের ট্রেলার টিজার মানে সব কিছুই বোঝা যাচ্ছিল খুব অগোছালো, প্ল্যান অনুযায়ী কিছুই হচ্ছিল না। অনন্য মামুন অনেক কথা বলছে, সেটা সেই প্ল্যান তিনি এক্সিকিউট করতে পারেননি। তারপরেও সাকিবিয়ানদের প্রতি মামুনের একটা ট্রাস্ট ছিল যে না, যত যাই হোক সাকিবিয়ানরা মুভি দেখতে যাবে। এবং অনন্য মামুন, আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা এখন পর্যন্ত আমি দেখিনি, অনেক ইউটিউবার আমি দেখেছি খুব নেগেটিভ রিভিউ দিয়েছে। আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে, যেখানে আগে কি টাইপ মুভি হতো এরা কি জানে না? এখন এরা এত জাজমেন্টাল হয়ে যাচ্ছে। মানে অথচ শাকিব খানের মুভি যে কত ভালো হয়েছে, শাকিব খান নিজে যে কত আগের থেকে ভালো হয়েছে, এই বিষয়টা কেউই দেখছে না, বিশেষ করে ওনারা দেখছে না। তো ঠিক আছে না, আস্তে আস্তে হবে, সময় আছে। এখন বলিউডের নায়িকা নিয়ে শাকিব খান কাজ করলো, এই জিনিসগুলো কারো না কারো ইন্ডিয়ান কোনো পরিচালকের চোখে পড়বে, হয়তো আজ বাদে কাল বলিউডেও সুযোগ পেয়ে যেতে পারে শাকিব খান। কোনো কিছুই তো অবিশ্বাস করো। আর শাকিব খান বলিউডের চান্স পেলেই কি না পেলেই কি, উনি তো বাংলাদেশের সুপারস্টার, ওনার ওই জায়গাটা তো কেউ নিতে পারবে না। তো দয়া করে নেগেটিভ রিভিউ না দিয়ে একটু পজিটিভ থাকেন। বাংলাদেশে অন্তত শাকিব খান এখন যে লেভেলের মুভি দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আর কেউ দিচ্ছে না। এই দিকটাতে অন্তত আপনারা ফোকাস করেন, অনুরোধ রইল।